বিজনেস স্টাডিজও ঠিক এরকম সুগারের মতোই সুইট হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট আমরা সবাই জানি, বাট মেন কনফিউশন ক্রিয়েট হয় যখন আমরা কোশ্চেন পেপারে এন্ট্রি পোর্ট দেখতে পাই। আচ্ছা, এক্স কথাটা শুনলে কি মনে হয়? যে কেউ আমাদের কাছ থেকে চলে গেছে, তাই তো? এক্সপোর্ট ব্যাপারটাও একদম সেম। এক্সপোর্ট মানে হচ্ছে কোনো প্রোডাক্ট আমাদের কান্ট্রি থেকে, মানে ডোমেস্টিক কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে যাচ্ছে। আর ইম্পোর্ট মানে হচ্ছে যখন কোনো প্রোডাক্ট ফরেন কান্ট্রি থেকে ডোমেস্টিক কান্ট্রিতে আসছে। ফর এক্সাম্পল, এই সুগারের লিপস্টিকটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এই লিপস্টিকটা যদি ইন্ডিয়া থেকে ফরেন কান্ট্রিতে যায়, তার মানে এই লিপস্টিকটা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হচ্ছে, আর ফরেন কান্ট্রিতে এটা ইম্পোর্ট হচ্ছে। আই থিঙ্ক এক্সপোর্ট আর ইম্পোর্টের কনসেপ্ট ক্লিয়ার। এবার আসি মোস্ট কনফিউজিং কনসেপ্ট এন্ট্রি পোর্টে। ফর এক্সাম্পল, ইউরোপ থেকে কোনো একটা প্রোডাক্ট ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে, তারপর সেই প্রোডাক্টটাই ইন্ডিয়াতে ইউজ না করে অন্য কোনো কান্ট্রিতে আবার এক্সপোর্ট করা হচ্ছে। মানে কোনো কান্ট্রি থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে সেই প্রোডাক্টকে আবার অন্য কান্ট্রিতে এক্সপোর্ট করে দেওয়ার যে প্রসেস, তাকে আমরা বলে থাকি এন্ট্রি পোর্ট। সো এক্সপোর্ট হলো ডোমেস্টিক কান্ট্রি থেকে প্রোডাক্ট এক্সিস্ট করছে, ইম্পোর্ট মানে ডোমেস্টিক কান্ট্রিতে প্রোডাক্ট এন্ট্রি নিচ্ছে, আর এন্ট্রি পোর্ট হলো ফার্স্টে ডোমেস্টিক কান্ট্রিতে প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে, দেন এক্সপোর্ট হচ্ছে। মানে এন্ট্রি পোর্টে আমরা ফার্স্টে ইম্পোর্ট দেখতে পাচ্ছি, দেন এক্সপোর্ট দেখতে পাচ্ছি। এইভাবেই আর কী কী কনসেপ্ট বুঝতে চাও প্লিজ কমেন্ট।